আল্লাহ রব্বুল ইজ্জতে ইয়াসিন সূরার এক শানে নুজুল রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে। তিনি বলেছেন যে কায়নাত সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আমার সর্বশেষ নাম ইয়াসিন দিয়ে সেই সূরা নাযিল করে রেখেছিলেন। এই ইয়াসিন শব্দের অর্থ উলামায়ে কেরাম লিখেছেন ইয়া সাইয়্যিদ। সুবহানাল্লাহিল আযীম। ইয়াসিন মুরাদ ইয়া সাইয়্যিদ। হুজুর পাক বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফাখর। আমি আদম সন্তানদের মধ্যে সাইয়্যিদ, বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন এর পরবর্তী সৈয়দ ঘোষণা করেছেন ওয়াল ফাতিমাতু সাইয়্যিদা শাবাব সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। দ্বিতীয় সৈয়দ এই কায়নাতের মধ্যে হচ্ছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সৈয়দ ঘোষণা করেছেন তারা হচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতি নওজওয়ানদের সর্দার। কয়জন শহীদ আমরা পেলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান ওয়াল হুসাইন। সুতরাং কিতাবের ফয়সালা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য শাদীর মাধ্যমে যে সন্তান পয়দা হয়েছেন তারা শহীদ হতে পারেন না। শহীদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ঘোষণা করেছেন ফাতেমা, হাসান, হুসাইনকে। সুতরাং তাদের নসব কিয়ামত পর্যন্ত শহীদ হিসাবে